গুড মর্নিং। শুরু হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তা আজকে সকাল সকাল উঠে একটু মাঠের দিকে যাব। আর আজকের যে রোদ উঠেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত কঠোর রোদ উঠেছে। এবং রোদের সাথে সাথে আজকে বাতাসও নাই, প্রচুর পরিমাণে গরমও লাগছে। তা আমি বেরিয়েছি মাঠে দিয়ে যাব এই কারণে, গতকাল তো সবাই মিলে মোটামুটি মাটি দিয়ে রাস্তা থেকে ঢাল করেছিল। ড্রাইভার তো একটু ভয় পাচ্ছিল, নামাতে পারবে না বলছিল হারভেস্টার মেশিনটাকে। তো সেটার কি ব্যাপারটা হলো না হলো, যেহেতু বাবা বাড়িতে নেই, সেই কারণে আমি একবার গিয়ে দেখে আসি। তো তারপরে যদি মেশিন নেমেছে তাহলে চট বস্তা মানে পেপার নিয়ে যেতে হবে ধান কাটার জন্য, ধান কেটে রাখার জন্য। তো আগে সেই জন্য একবার ঘুরে আসি সেখান থেকে কি পরিস্থিতি হয়েছে, কী ব্যাপার, তারপরে যা হয়ে যাবে। সারাদিন অন্যান্য কাজ পরে হবে, এইটা আগে দেখে আসি। বাপরে বাপ, এখানে মাঠে তো এই জায়গায় কেউ একটা মানুষও নেই, আবার বস্তায় করে মাটি ভরে দেওয়া হয়েছে, কিন্তু কি এবার মেশিনও নাই মাঠে, কোথাও মেশিনও চলছে না, নামতে পারলো না না কি ব্যাপার ভগবান জানে। কেউ তো নাই এখানে, কেউ একটাও কেউ নাই, মেশিনও আসেনি, কী হবে কে জানে। মনে হয় এখানে ওই ড্রাইভার তো গতকাল তো বলছিল যে আমি নামতে পারবো না, এরকম জায়গায় নামতে পারবো না, ঝামেলা করছিল। আজ মনেও দেখে নামতেও পারেনি, হয়ে গেল আর কি। কবে যে কী হবে, আবার হাতে কাটতে হবে ধান না কি হবে, কিছু মাথা কাজ করছে না। যাই হোক, দেখা যাক কি হয়। একটু কাউকে দেখতে পাই, জিজ্ঞাসা করা যাবে। ধানের যে এই মাঠটাতে এতগুলো জমি আছে ধান চাষ, এই মাঠটাতে সবচেয়ে ধান চাষ বেশি আছে, আর সব জায়গায় বাগান চাষ বেশি, বাট এখানে ধান চাষ বেশি। আর মেশিন যদি না নামতে পারে তাহলে খুবই সমস্যা হয়ে যাবে। হোক, দেখা যাক কী হয়। খবর রোদ তো রোদ, আর মেশিনের তো কোনো কুল কিনারা নাই। লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে এটা পারলাম, সে মেশিন তো নামতে পারেনি। আবার কি বিকালবেলা নাকি মেশিন আসবে, সীমন্তকা দেবুকা দুজন নাকি খোঁজ করতে বেরিয়েছে। আজকে না হলে কালকে সকালের ভেতরে মেশিন আসবে, না হবে। আর তুমি যে বলছিলে হাতে কাটবে, তো আজকে যা রোদ হয়েছে, বাতাস বন্ধ করে তুমি 8টা 9টা পর্যন্ত মাঠে রাখতে পারবে না। সে মহিলাগুলো কাজ করছে, মানে হাফ পাই করে বাঁধছে, এসে বসছে, দম বেরিয়ে যাচ্ছে। বলছে 1 বিঘা বাঁধতে কটা মজুর লাগে, লেবার লাগে? 3টা লাগে। তো বলে 6টাতেও কমপ্লিট করতে পারবে না 1 বিঘা বাঁধতে। এখন কাজ করতে হলে রাত থেকে যেতে হবে। আরে তুমি রাত থেকে ঘরের কাজ করে যেতে যেতে তোমার মাঠে 6টা। 1 ঘন্টা কাজ করাও যাবে না। বেশি রোদে ঘাস টাস কাটতে বেরোবে না আজকে। আজকে ভীষণ, সব থেকে ভীষণ রোদ বেরিয়েছে আজকে। বিকালবেলা বেরোচ্ছি মেশিনের খবর নিতে, যে মেশিন কী ব্যাপার। সে মেশিন তো এলো না, তো এই মেশিনের কী ব্যাপার, আরও একটা মেশিন আসার কথা ছিল, কী ব্যাপার সেটার জন্য যাচ্ছি। আর যে টার্নিং সব আছে, গাছে কাঁঠাল হয়েছে, ভালো সুন্দর। যেখান থেকে মেশিন আসবে একটা জায়গায় মেশিনটা নামবে ট্রাক্টর থেকে, তো এইখানে যাবো, কখন আসে দেখবো মেশিনটা। গত পরশু থেকে এইভাবে সাইকেলে ভিডিও করতে বেশ দারুণ লাগছে, কারণ কি এটা একটা আলাদা অনুভূতি হচ্ছে। যদিও আমি গ্রামের ভেতর চালাচ্ছি, এদিক ওদিক কোথাও যাচ্ছি না, কারণ এভাবে তো এক হাতে হ্যান্ডেল ধরে সাইকেল চালানো সম্ভব নয়। এখনও এই আমাদের পাড়ার ভেতরে যে জমিগুলো আছে ওইগুলো এখনও হাতে কাটে করে রাখা আছে, যেখানে সবাই হাতে কেটেছে। তো আমাদেরও হাতে কাটা হয়ে যেত যদি আমি ভালো থাকতাম, আর তখন হয়ে যেত সম্ভব হতো। যেহেতু মাও শরীর খারাপ, বাবারও শরীর খুব একটা ভালো নয়, তো মা বাবাকে দুজনে কাউকেই মাঠে আমি এই রোদে কাজ করতে দিতে চাইছি না। সেই কারণে মেশিনের খোঁজ খবরটা একটু বেশি করে করছি। তো দেখা যাক কী হয়। আর গ্রামের প্রকৃতির পরিবেশ সত্যি সাধারণ, অতুলনীয়, ভাবা যায় না। সব কিছু ক্ষত দেখানো যায়, সব কিছু ক্ষত দেখানো যায়, কিন্তু মনের ক্ষত দেখানো যায় না। থাক, মনের ক্ষত লুকানো।
এইটা হচ্ছে আমাদের ক্লাব বাড়ির মাঠ। কিছুদিন আগে সন্তোষ সুবিধা হলো যেখানে। ভীষণ পরিমাণ গরম পড়েছে, তাই আজকে হয়েছে পান্তা। পান্তা এদিকে দেখেছো পাচ্ছ, পান্তা আছে, ডিম ভাজা আছে, বড়ি ভাজা আছে, পেঁয়াজ আছে। তো এই দিয়ে আজকে রাতের খাবার। কারণ এত পরিমাণ গরম পড়েছে, এই গরমে মানে ভাত খাওয়া বা রুটি খাওয়া বড় কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া হবে। আজকেও মেশিন ঢুকলো না। আজকে ক্লাব বাড়িতে মেশিন রাখার কথা, বা এলে যে ক্লাব বাড়িতে মেশিন আছে নাকি? ও তো মেশিন মোটামুটি নাই। তো কালকে সকালে ঢুকার কথা আছে, রাতে হয়তো রাখবে ক্লাব বাড়িতে। তো দেখা যাক, কালকে যদি না কাটা হয় তাহলে পরশু ওইদিকে ঠিকাবাড়ি দেখে আমি ফেলে দেবো, কেটে নেবো। আর রাখা যাবে না নাকি বলো বাবা? দেরি হয়ে যাচ্ছে ধান সব ঢোকার তো কথা। আমিও শুনছি, আমি তো দেবু কাকাকে ফোন করলাম 2-3 বার, কথা হয়েছে। দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এইটাই তো বলছি, মা বলছে ধান কাটা হবে। আমি পুরা মাঠটায় কেউ নামেনি, মেশিন ঢুকে বলে কেউ আর ধান কাটতে নামেনি এমনি, এই জন্য। আরে আবার 3 দিনের পর থেকে ওয়েদার যে খারাপ হবে, লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি দেখাচ্ছে। আর আজকের যে রোদ হয়েছে, ধান কেটে ফেলে না, একটা রোদ যদি খেয়ে যায় তারপর আর রোদ না খেলেও চলবে, ঠিক না বাবা? ভীষণ রোদ হয়েছে আজকে।